اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد। মা বোনদের জন্য সুন্দর ব্যবস্থা আছে, এজন্য আমি অনুরোধ করব আর কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমাদের সম্মানিত আলোচকগণ কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে ইসলাম। আজকে আমাদের জীবনে ইসলাম না থাকার কারণে আজকে আমরা অশান্তিতে ডুবে আছি। যদিও আমরা বাহ্যিক ভাবে বা মুখে আমরা বলি আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্মের নাম ইসলাম, এবং আমরা জানি এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা কবরেও করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল। তো আজকে তো সবাই বলছে যে আমার দিন ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। তো পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, যত ধর্মের লোক বসবাস করে, এর ভিতরে আল্লাহর নিকট সবচাইতে মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আজকে আমরা যারা নিজেকে মুসলিম দাবি করছি, আসলে মুসলিম কারা? যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে বলা হয় মুসলিম। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আর যারা ইসলাম ধর্মের অনুসারী তারা হলো মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করেন তিনি হলো মুসলিম। আত্মসমর্পণ কোথায় করবেন? একজন মুসলিম আত্মসমর্পণ করবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে সে আত্মসমর্পণ করে কোরআন সুন্নাহকে মেনে চলবে। নিজের খেয়াল খুশির অনুসরণ বাদ দিয়ে, নিজের খেয়াল খুশিকে বাদ দিয়ে সে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে, তবেই সে প্রকৃত মুসলিম। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের জীবনে আমরা ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানতে পারি নাই বিধায় আজকে পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, প্রত্যেক জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কারণ ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানতে পারি নাই। আজকে 3.5 হাত বডির মধ্যে আমরা ইসলাম পরিপূর্ণ করতে পারি নাই। আজকে দাড়িটা পর্যন্ত আমরা রাখতে পারি নাই, যেখানে আল্লাহর নবী বলছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। আজকের মুসলমান দাড়িটাকেই খাটো করে, মোষটাকেই লম্বা করে। এই জন্যই বলছিলাম ইসলাম আমরা আজকে আমাদের জীবনে মানতে পারি নাই বিধায় আমরা দুনিয়াতেই সফলতা অর্জন করতে পারি নাই। আখেরাতে তো আমাদের অবস্থাটা কি হবে? এই জন্যই আজকে দেখেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামিক পদ্ধতিতে আপনি চলছেন কিনা। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুমিয়ে যেতেন, যখন আপনি ঘুমাতে যাবেন আল্লাহর নবীর সুন্নতি পদ্ধতিতে, অর্থাৎ ইসলাম যেই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারতেন তবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর সময় আল্লাহর নবী দোয়াটা পড়ে ঘুমিয়ে যেতেন। কোন দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, আপনি আবার আমাকে জীবন দান করিয়েন। তো যখন আপনি রাত্রিতে ঘুমাতে যাচ্ছেন তো কয়জন মানুষ এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যায়? অথচ সবাই তো নিজেকে মুসলমান দাবি করে, সবাই তো নিজেকে আহলে হাদিস দাবি করছে, কিন্তু রাত্রিতে ঘুমানোর সময় আপনি কি ইসলামিক পদ্ধতিতে এই দোয়াটি কখনো পড়েছেন? যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে গেছেন। এরকম হয় অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু ঘুমানোর সময় এই ইসলামিক পদ্ধতি অবলম্বন করে না। ও ঘুমানোর সময় যারা বিড়ি সিগারেট খাওয়ায় অভ্যস্ত, ও রাত্রিতে ঘুমানোর সময় বিড়ি খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, ও রাত্রিতে ঘুমানোর সময় সিগারেট খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। যে লোকটা গুল ব্যবহার করে রাত্রিতে ঘুমানোর পূর্বে গুল মুখের ভিতর দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলবে কখন? মুসলমান বলছিলাম তার জন্যই যে আজকে নিজেকে মুসলমান দাবি করেন, মুখে নিজেকে
মুসলিম দাবি করেন, বাস্তবতা আসলেই আপনি এখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারেননি। মুসলিম শুধুমাত্রই সুন্নতি খাতনা করলেই মুসলিম হওয়া যায় না, শুধুমাত্রই মুসলিম করে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলিম হতে হলে অবশ্যই আপনাকে ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, অর্থাৎ নবীর পদ্ধতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যে লোকটা সালাত আদায় করে, এরপর আল্লাহ নবী বলছেন ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের কিবলাটা হলো কাবা, হচ্ছে আমাদের কিবলা, আর এখান থেকে আমাদের পশ্চিম দিকে হলো কিবলা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে, আজকে কিবলার সম্মান মুসলমানরা জানে না। আজকে এই কিবলামুখী হয়ে মানুষ দাঁড়িয়ে পেশাব করছে। আজকের তরুণ যুবকদের অবস্থা আপনি দেখেন, আপনি অমুসলিমদের কথা বাদ দেন, মুসলমানদের অবস্থাটাই আপনি লক্ষ্য করেন। যে আজকে আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার পরিবারের সদস্য মুসলমান ঘরের সন্তান, অথচ দেখুন চলাফেরা কিরকম। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে, আজকে এই যে কিবলা, কিবলার সম্মান মানুষ করে না। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পেশাব করা তো দূরের কথা, পেশাব করা তো দূরের কথা, কিবলার দিকে থুতু নিক্ষেপ করাটাও হাদিসে নিষেধ রয়েছে। অথচ আজকের মুসলমান তরুণ যুবকেরা আজকে পেশাব করছে তো করছে, কিবলামুখী হয়েই করছে, দাঁড়িয়ে পেশাব করছে। প্রিয় উপস্থিতি, আজকে অবস্থা কোন দিকে চলে যাচ্ছে আমাদের জীবনে? আমরা আজকে সবাই ইসলাম ধর্মের অনুসারী, সবাই বলছি যে আমাদের ধর্মের নাম ইসলাম আর আমরা মুসলমান। প্রিয় উপস্থিতি, মুখে শুধু নিজেকে মুসলিম দাবি করলেই হবে না, বাস্তবতায় আপনাকে মিলিয়ে দেখতে হবে যে একজন মুসলিমের যে বৈশিষ্ট্য তা আপনার মধ্যে আছে কি না। প্রিয় উপস্থিতি, বলছিলাম আজকে তরুণ যুবকদের অবস্থা একটু দেখেন, তারা আজকে পেশাব করছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে। এরা মুসলমান, কেমনে তাদেরকে আপনি মুসলমান বলতে পারেন? আল্লাহর নবী বলছেন, মুসলিম তো তারাই মান সাল্লা সালাতানা, যারা আমাদের ন্যায় সালাত আদায় করে।